আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে অনেকদিন পরে ভিডিও আপলোড করতেছি। তো এই তো বাজারগুলো এখনো পর্যন্ত উঠাইতে পারি নাই আমি। এখন বাজারগুলো উঠাবো। এখানে পেঁয়াজ আছে, এই যে নিশান সাউন্ড কমাও, নিশান। এই হলো আম, আম নিয়ে আসছি। তো ফল ছিল না ঘরে, একদমই ফল ছিল না। ফল আজকে পুরাই শেষ হয়ে গেছে। আলু পুরো সামনে চলে এসতেছে। আর এখান কাজ বেটা মানুষের কাজ যারা এই শামগুলার এটার মধ্যে ফলাই রেখে দিচ্ছে। এটা উঠাই নি আগে, উঠায় তারপরে রাখবো ঠিক মতো। মানে কাজ যত গুছাই করি না কোনো আমি পারি না, কারণ যেহেতু আমার ঘরে সব বলে বেটা মানুষ। আর বেটা মানুষের কামি হইলো, অগোছালো করার, মহিলা মানুষের কাজ হইলো উঠায় রাখা। তো এখন আগে এই আমগুলার ঢালবো। যেহেতু এক হাতে মোবাইল আর এক হাতে কাজ করতেছি, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, উল্টাপাল্টা হতে পারে ভিডিও। তো যাই হোক, এই যে ব্যাগটার এখন পর্যন্ত ঠিক করে উঠায় নাই, এগুলা এখানে রেখে দিচ্ছে। জায়গাটা জায়গায় রেখে আসি আগে, তারপর বাজার উঠাবো। আবার রান্না করতে হবে। আবার এখন যাবো ছোট ছেলেটা নিয়ে আসতে, ওরে নিয়ে আসার টাইম হয়ে গেছে। এই যে এখানে মুরগি নিয়ে আসছি, এখন আবার মুরগি রান্না করতে হবে। দুপুরে রান্না করছি, শাক রান্না করছি, বাজার ছিল না ঘরে। তো যেহেতু বাজার ছিল না, আমি টুকটাক যতটুকু পারছি বাজার করে নিয়ে আসছি। এইরকম কথা। আমি এখনো দুপুরের খাবার খেতে পারি না, আমার প্রচুর ক্ষুধা লাগবে, কিন্তু খাওয়ার টাইম এখন আর নাই। ছোট ছেলের আনতে চাইতে হবে একটু 10 মিনিট পরে। এখানে এই যে শাক ভাজি করছিলাম, এটা কি জানি বলে, ডাটা শাক না কি জানি, আর এটা লাউ শাক রান্না করছিলাম। তো মাছ টাছ আমি আনতে পারি নাই, বেশিক্ষণ বাইরে থাকতে পারি না, কারণ বাচ্চা দুটো রেখে যাওয়া লাগে। ওরা দুজন ঘরের ভিতরে করে মারামারি, দুজন একসাথে থাকলে। তো যাই হোক, এজন দৌড়াতে গেছি, মাছ বাজারে যেতে পারি নাই, মুরগিও আনতে পারি নাই। যেহেতু প্রতিদিনকার বাজার আমার প্রতিদিন করা লাগে, কি করতে পারি না আমি, বেশি করে আয়না রাখবো যে সেটার উপায় নেই। আপনারা তো জানেনি আমার ঘরে এখন ফ্রিজ কেনা হয়নি। যাই হোক, যতদিন ফ্রিজ না কেনা হয় ততদিন এইভাবেই মানে কষ্ট হবে একটু চলতে। যেমন এখন ওই যে প্রতিদিন বাজার করার লাগে, এটা ওইটা ঝামেলা। আলুটা দেখে নিই। এই যে আলু রাখা হয়ে গেল, এইবার রাখতে হবে আম। সবকিছু রাইখা আইসা নাকে মুখে আবার এখন যাবো ছোট ছেলেরা আনতে, আনার পর একসাথে কটা করে খাইতে পারি খাইলাম, আর নাইতে পারলে পরে আবার রান্না বসাইতে হবে। তো এটার মধ্যে রাখি, আম ধরবো না, না হলে। আমি যে জায়গায় এখন বর্তমানে আছি, এই জায়গায় সমস্যা হইলে এই জায়গায় বেশি একটা ভালো কিছু পাওয়া যায় না। মানে ভালো কোনো তেমন কোনো না ফল পাওয়া যায়, না কোনো ওরকম কোনো কিছু পাওয়া যায় না। আর মাছ তো আমার মুখস্থ হয়ে গেছে, কী কী পাওয়া, কী কী মাছ বাজারে থাকে সবসময় দেখি। তো একটু একটু বুঝে শুনে বাজার করা লাগে। এখানে যেখানে থাকতাম সেখানকার মতো একদম সব কিছু হাতের নাগাল এরকম না। যতদিন থাকি এরকম যাইতেই হবে। তো এই তো এই আমগুলো মনে হয় 14 দোকান ঘুরে তারপর বেটায় নিয়ে এসেছি। বাবা পরে ঠিক রাখি। এখানকার ফলমূল সবকিছু, এর আগেও কিছু ফল কিনে নিয়ে এসেছিলাম। তো ফলগুলো দেখা গেছে এত 600-700 টাকার ফল, আইনা আইনা ফেলাই দেওয়া লাগে, খাইতে পারি না। মানে ফলগুলো কেমন জানি, ফলগুলো আনতে গেলেও খুব কি করা লাগে, চিন্তা করা লাগে যে কোনটা নিব আর কোনটা নিব না। ফলগুলো সব উঠাই নি। বাবারে বাবা, কাজ করতে করতে জীবন শেষ। আমি সময়ই পাই না, কেন জানি আমার হাতে সময় আসে না। সারাটা দিন বাচ্চাদের স্কুল পড়া, তারপর আবার ঘরের কাজ, এত কিছু করার পরে আমার হাতে মনে হয় খুব কম সময় থাকে, খুবই কম, কোনো সময় থাকে না। যে এখন এই সব কিছু ঠিকঠাক করে ছোটো ছেলের আনতে যাবো, এখন আনা শেষ হয়ে গেলে রান্না বসাবো, রান্না বেশ বসায় উঠতে উঠতে খাওয়া দাওয়ার সময় চলে আসবো, খাওয়া দাওয়া শেষ করে আবার শোয়া। আমার কালকে সকালে ছেলের স্কুল আছে, আমি সময়ই পাই না পূজা। তো এই হলো কথা, আমার সময় নাই একবারেই।
আমার খুব বেশি পরিমাণে সমস্যা হয়, মানে টাইমের সাথে চলতে আমি টাইমের সাথে দৌড়ে পারি না। আর কিছু মানুষের আজিরা বসার টাইম হয় না, আজিরা বসে খাইয়া টাইম পায় না। ফেসবুক খুলে ইউটিউব খুলে এর পিছনে লেগে থাকে, ওর পিছনে লেগে থাকে, আজকে এটা হয়েছে কালকে ওইটা হয়েছে। মানুষ এত টাইম পায় কোন জায়গার থেকে আমি এটাও বুঝি না, সত্যি কথা। এত টাইম মানুষ পায় কোন জায়গা থেকে একজন একজনের পিছনে লেগে থাকার? এগো খাইয়া দাইয়া কি কোনো কাজ আছে কিনা একমাত্র আল্লাহ পাকি জানে কিভাবে এত টাইম পায়, কারো ঘরে কি হইলো না হইলো, মানে কি বলবো। এখন এত মানুষ, এত সময় মানুষ কোথা থেকে আসে আল্লাহ। সেই সকালবেলা উঠছি ঘুমের থেকে এই পর্যন্ত আমি একটু বসার টাইম পাইনি, তো আর এখনো পর্যন্ত বসার টাইম পাইনি। এখন আপনার এই ভিডিও শেষ করার পর 10 দিন ছেলেরা আনতে, ছেলেরা নিয়ে আসার পর আবার কাজ রয়েছে, এই করতে করতে 10টা বেজে দেবো। এর করতে আবার রাত্রের খাওয়া দাওয়া আছে। আমি এখন বললাম না সকালেও নাস্তা করতে পারি না ওইভাবে টাইমের জন্য। শাক নিয়ে আসছি, শাক কাটাকাটি করতে অনেক সময় লাগে, যার কোনো খুব দেরি করিনি, তাড়াতাড়ি করে নেমে গেছি। সকালেও কিছু খাইনি, দুপুরে এখনো পর্যন্ত না খাওয়া এরকম। সকালে চা দেওয়া বিস্কিট দেখাইছি একটু 1-2 পিস এরকম, তো খাওয়ারই টাইম পাই না। সত্যি কথা যেটা, সংসার লাইফটা মানে কতটা কষ্টের আর কতটা পরিশ্রমের, এটা যারা সংসার করে তারাই বুঝে। আর যারা সংসার না করে আজেরা খায় হেরা ভাই বুঝে না, এগুলো এরা বুঝে না। এই সমস্ত পাবলিকরাই মানুষের পিছনে লাগিয়ে পারে। আদার্স যারা সংসার করে খায় তারা দেখবেন কোনোদিনও মানুষের পিছনে লাগার সময় পাবে না। যারা সংসার করে খায় আর যারা আজিরা বৈশা খায় তারাই মানুষের পিছনে লাগিয়ে বেড়াইতে পারে, আর মানুষের পিছনে লাগার সময়টা বললাম না এই পর্যন্ত, মানে স্বাস্থ্য ছাড়বো এই সময়টা আমি পাইনি। আর আমার প্রতিদিন এভাবেই যায়, কখন সকাল হয় কখন রাইতে হয় আমি বুঝতেও পারি না। যাই হোক, অনেক কথা বললাম, এতদিন পরে ভিডিও আপলোড করলাম। এতদিন যে ভিডিও আপলোড করবো এই সময়টা আমি পাইতেছিলাম না, যে কোন সময়টা কখন ভিডিও আপলোড করবো, কি ভিডিও আপলোড করবো, এই সময়টাও আমি পাইতেছিলাম না এতদিন। না আমার সময়ের এতই সব যারে বলে, আর সবার সময় মতো। তো 12টা বছর যাবৎ সংসার করতেছি, সংসার করতেই এসেছি সংসার। আজিরা বসে থাকতে পারলাম না এই পর্যন্ত। আর যারা সংসার করে না, আজিরা বসে বসে খায়, তাকে তো হাতে সময় থাকবেই, বহুত সময় থাকে তাদের হাতে, তো ওই সময় আমার হাতে নেই। আর সবার বাতারের মতো মানে সবার বাতারের মতো এরকম বাতার আমার না, আমার বাতার আবার একটু স্পেশাল। তো যাই হোক, যাদের এই স্পেশাল বাতার তারাই খুব ভালো মতোই জানে যে এই সমস্ত স্পেশাল বাতাররা কেমন হয়। তো এটাই ভালো, আমি মনে করি আজিরা কোনো জিনিসের মতো ঢুকতেও দেয় না, যাইতেও দেয় না, শুনতেও দেয় না। এটাই ভালো, এটাই ভালো থাকা যায়। তো যাই হোক, ভিডিও কী বললাম না বললাম জানি না, কারণ আজকে আমার মাথাও ঠিক নেই। আর ভিডিও আজকে ছাড়তেই হবে, নাহলে আমি সত্যি আজকে ভিডিও ছাড়তাম না, কারণ আজকে অনেক দিন আমি ভিডিও আপলোড করি না। আর ইউটিউবে যদি বেশি দিন ভিডিও না দেওয়া হয় তারপর শুরু হয়ে যায় এই ইউটিউবের কাহিনী। আমার চ্যানেল দ্বিগুণী এমনিই বসাই দেওয়া লাগছে, আমার চ্যানেলের ভিউজ বসাই দিছে, আমি কেন ভিডিও চাই না সেজন্য। তো যাই হোক, আজকে ইউটিউব আমার ভিডিও দিতেই হবে, না দিলে সে আমার ভিউজ 12টা বাজায় আরও। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর নিজের সংসারের প্রতি, নিজের স্বামী সন্তানের প্রতি যত্নশীল হবেন যারা নারীরা আমার ভিডিও দেখতেছেন। আদার্স সব কিছু বাদ দিয়ে দেবেন, কোনো চিন্তাই করবেন না, অন্য মানুষের কোনো চিন্তা করবেন না, নিজের সংসারের চিন্তা করেন, নিজে ভালো থাকেন, এটাই সব থেকে বড় কথা।